পারবো কি না জানি না, কিন্তু থটস অফ বিল্লারের মতন প্রতারণার ফাঁদ বাড়তে পারবো না। কারণ অনুপ্রেরণার আরেক নাম থটস অফ টসলাইট বিল্লাল ভাই। এটা বলে বলে মাথাটা পুরাটা অনলাইনে খেয়ে ফেলেছে। 2 লাইনের একটা স্ক্রিপ্ট লিখে 62 পাতার ফিস, 66 পাতার 1000 টাকা নেয়। তার এটার ভিতরে কি আছে এমন শিকার? অনলাইনে ঢুকলে শুধু থটস অফ বিল্লাল। ও তো প্রতারণার একটা ফাঁদ ফাটছে, আর প্রতারণার ফাঁদে আমরা পাড়া দিচ্ছি সাধারণ মানুষের চেয়ে সবচেয়ে বেশি প্রতারণার ফাঁদে পাড়া দিচ্ছে যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে, যারা কন্টেন্ট ক্রিয়েটার। তারাই অতি উৎসাহী করে আমাদেরকে প্রতারণার ফাঁদে ফেলাচ্ছে। তো সবাই এখান থেকে বিরত থাকবেন আর এদেরকে বয়কট করবেন। আর থটস অফ বিল্লাল ইদারিং দেখতেছি যেভাবে কথা বলতেছে, তার কোনো ব্যালেন্স নাই। সে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর ছিল, ঠিক আছে, এখনও আছে, কিন্তু তার ভিতরে যে প্রতিভা আছে তার কোনো কিছুই দেখতেছি না। কারণ সে এখন যেভাবে আওলা জাওলা কথা বলতেছে, এ অনেকটা গালি দিচ্ছে মানুষকে। এই কন্টেন্ট ক্রিয়েটার যে অনলাইনে অনেকজনকে নিয়ে কথা বলতেছে এবং কি তাকে নিয়ে রোস্টিং করতেছে, এগুলো তো তার বোঝা উচিত। আমাকে নিয়ে আগে কি মানুষ কি অনুপ্রেরণা হিসাবে দেখতো না সমালোচনা হিসাবে দেখতো? এখন তাকে নিয়ে যেভাবে সমালোচনা করতেছে, আর এ যেমন অনলাইনে ঢুকলে যেমন কন্টেন্ট ক্রিয়েটার আমাদের মানবতার পেরিয়ালা যাকে বলি, কন্টেন্ট ক্রিয়েটার জুয়েল ভাই চট্টগ্রামে, ওনার মতো কে এভাবে কাজ করে অনলাইনে এসে? যেভাবে সাধারণ মানুষকে যেভাবে সহযোগিতা, ঘর, মসজিদ, মাদ্রাসা এবং কি অসহায় যারা ট্রিটমেন্ট নিতে পারছে না, রুগী হাসপাতাল থেকে বাইর করতে পারছে না, এগুলো তো আমাদের নিজের চোখে দেখা। ও বিল্লালের ভালো একজন ফ্রেন্ড, ও নিজে আসে তোলা ওর বিল্লালে যেসব কাজগুলো করতেছে, দুঃখ প্রকাশ করতেছে, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। কি আবার কি বিল্লালে আবার জুয়েল ভাইকে নিয়ে কথা বলে? আরে বেটা, জুয়েল ভাইয়ের তুই তো হঠাৎ উঠে আসছ, আর জুয়েল ভাই দীর্ঘদিন থেকে। জুয়েল ভাইয়ের এখনও তুই এক আঙ্গুলের যোগ্য হয়েছিস? তো ব্যালেন্সে নেই। তুই ইদারিং মনে হয় ডলামলা খায় এবং কি ওই বাবা টাবা ট্যাবলেট খায়, তার ব্যালেন্স নেই। সে বলছে আমি কখনো কন্টেন্ট ক্রিয়েটারে আসবো না, কিন্তু যারা তার পিছনে আসে, হাঁটতেছে এবং কন্টেন্ট তৈরি করতেছে, এগুলো তার সব পলিসি। আমরা হয়তো বোকাসরা বার্স করি, আমরা তাদেরকে বয়কট করা উচিত, তাদেরকে আনফলো করে দেওয়া উচিত। যারা তাদেরকে নিয়ে ভিডিও বানায়, বিল্লালে বানায়, এগুলা বেটা একটা বই বিক্রি করছে 1000 টাকা, যার বাড়িতে 50 টাকা খরচ নাই। একটা আছে 1000 না, 1 লাখ না, 10 লাখ টাকা বেশ। আমি একটা বই করছি, এটা আমি কাউকে সহযোগিতা করবো, একটা বই হলে ঠিক আছে। হাজার হাজার বই তুই বিক্রি করাস 1000 টাকা, 1500 টাকা, আবার বলে কি হাতে লিখে দিলে 10,000 টাকা। আল্লাহর ফুটাইছিস জানি। বাটফারি আর কত করবি? বাটফারি ধরা খেয়ে গেছে তো অনলাইনে এসে। ভালো হয়ে যা তবে জুয়েল ভাই এবং যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে ভালো ভালো, তাদেরকে নিয়ে কথা বলতে হলে মাপকাঠি দিয়ে বলবে, না হলে যেখানে পাবো সেখানে একবারে ফান্দাইয়া দেবো।